দুটি ভিন্ন দেশ, দুই ভিন্ন শাসক। কিন্তু শেখ হাসিনা ও বাশার আল আসাদের শাসনের পতনের এমন কিছু মিল রয়েছে যা আপনাকে অবাক করবে। শাসকের ক্ষমতার পতন ইতিহাসের একটি চিরন্তন সত্য। শেখ হাসিনা বাংলাদেশে 15 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন, আর বাশার আল আসাদ সিরিয়ার 2 দশকের বেশি সময় ধরে শাসন করেছেন। উভয়ের শাসনই বিরোধীদের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। 2024 সালের জুলাইয়ের শুরুতে ছাত্র জনতার একযোগে আন্দোলন শুরু হয়। হাজার হাজার মানুষ ঢাকার রাস্তায় নেমে আসে এবং শেষমেশ গণভবনের দিকে অগ্রসর হয়। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিরোধ ভেঙে তারা ভবনটি দখল করে নেয়। এটি হয়ে ওঠে শেখ হাসিনার শাসনের সমাপ্তির প্রতীক। অন্যদিকে বাশার আল আসাদের শাসন পতনের চূড়ান্ত মুহূর্ত আসে যখন বিরোধী গোষ্ঠীগুলো দামেস্কের প্যালেস দখল করে নেয়। এই প্যালেসই ছিল তার ক্ষমতার প্রতীক। বিদ্রোহীরা প্যালেস দখল করে ঘোষণা দেয়, একনায়কের যুগ শেষ হয়েছে। দুই শাসনের পতনেই জনগণের দীর্ঘদিনের ক্ষোভ ও আন্দোলনের প্রতিফলন দেখা যায়। তবে শেখ হাসিনার ক্ষেত্রে গণতান্ত্রিক ও রাজনৈতিক চাপ বেশি কার্যকর হয়, আর আসাদের ক্ষেত্রে এটি ঘটে সামরিক বিদ্রোহের মাধ্যমে। ক্ষমতার মসনদ চলতে থাকলে শাসকরা প্রায়ই পালানোর পথ খোঁজেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে গেলে শেখ হাসিনা গোপনে গণভবন থেকে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। এটি হয়ে ওঠে তার শাসনের শেষ অধ্যায়ের প্রতীক। অন্যদিকে সিরিয়ার বাশার আল আসাদ রাজধানী দামেস্ক বিদ্রোহীদের হাতে চলে যাওয়ায় আগেই বিমানে করে রাশিয়া পালিয়ে যান। তার এই পালানো বিদ্রোহীদের বিজয়ের চূড়ান্ত মুহূর্ত হিসেবে ধরা হয়। উভয় ক্ষেত্রেই ক্ষমতা পতনের সময় শাসকরা পালানোর পথ খুঁজেছেন। শেখ হাসিনার ক্ষেত্রে এটি ছিল রাজনৈতিক চাপের ফল, আর বাশার আল আসাদের ক্ষেত্রে সামরিক বিদ্রোহের প্রেক্ষিতে। কিন্তু দুটি ঘটনায় একনায়কতান্ত্রিক শাসনের শেষ অধ্যায়ের প্রতীক। শেখ হাসিনা আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন, অন্যদিকে বাশারের উপর ছিল পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ। বাশার সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থনের অভাব সিরিয়ার বিদ্রোহীদের হাত শক্তিশালী করেছিল। উভয়ের শাসনে জনগণের একটি অংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়। তবে শেখ হাসিনার নেতৃত্ব ছিল উন্নয়নমুখী, যেখানে বাশার আল আসাদের সামরিক শক্তির উপর নির্ভরশীল ছিলেন। এই পার্থক্য আবার তাদের পতনের রূপকেও আলাদা করেছে। ক্ষমতা কখনোই স্থায়ী নয়। শেখ হাসিনা ও বাশার আল আসাদের পতন আমাদের শেখায় যে জনগণের ইচ্ছায় সবকিছুর ঊর্ধ্বে।